বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো কর্ন চিজ বল। তার জন্য নিয়েছি সুইটস কর্ন নিয়েছি। দেখুন গরম করে আমি সিদ্ধ করে নিয়েছি। এটা ভালো করে দেখুন, একদম সিদ্ধ করে নিতে হবে। একদম সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন একদম সিদ্ধ করে নিয়েছি। তো এটা আমি এখন মিক্সিতে হালকা জাস্ট একটু পেস্ট করে নেব। চলুন এখন পেস্ট করে নিই এটা আমি। বন্ধুরা কর্নটা জাস্ট একবার পাক দিয়েছি আমি মেশিনে। মিক্সচার বেশি আপনারা মিহি করবেন না, কিন্তু তাহলে ভালো লাগবে না, বুঝতে পারবেন না কী খাচ্ছেন। জাস্ট একবার দেখুন গোটা গোটা আছে, পুরোটা গোটা গোটা থাকবে। তা চলুন এখন মিক্সনটা তৈরি করি, মিক্সটা তৈরি করি। আমি মিক্সনটা এখন তৈরি করব। তো এখন কর্নটা দিয়ে দিলাম, সুইট বেবি কর্ন যেটা, সেটা আমি মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি। গোটা গোটা থাকবে কিন্তু এরকম, তো একবার ঘুরিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম। আর দেবো এখানে একটা আলু, একটা মাঝারি সাইজের আলু আমি এখানে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে দেব পেঁয়াজ, একটা কুচিয়ে রেখেছিলাম একটা পেঁয়াজ, একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেব একটু জিরে পাউডার, একটু গোলমরিচ, একটু ধনে পাউডার, একটু রেড চিলি পাউডার, আর দেবো এখানে একটু চাট মশলা। চাট মশলাটা একটু বেশি করে দিলাম। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবারে আমি এটাকে মিক্স করব। তারপরে আমি মিক্স করে নেবো এইভাবে। এখন এইভাবে মিক্স করে নিতে হবে। আর বন্ধুরা আমি দেবো এখানে একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দেবো, একটু ব্রেড ক্রাম্ব দিতে হবে। দিয়ে দিলাম, আর কিছু লাগছে না মোটামুটি। দেখুন এইভাবে এটাকে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা একদম এইভাবে মাখিয়ে নিলাম। তো এখন একটা সাইডে রাখবো। বন্ধুরা এখন দেখুন এটা রেডি করে নিয়েছি। আর এখন আমি বলের আকার তৈরি করে নেব। এইভাবে নিয়ে দেখুন এইভাবে করে নেবেন। আর একটা করে ছোট ছোট কিউব করা চিজগুলো এইভাবে দিয়ে মুড়ে দেবেন। এইভাবে মুড়ে বলের আকার করে নেবেন। এইভাবে আমি সবগুলো করে নেব। তো এগুলো এখনও বাকি আছে বন্ধুরা, এগুলো একই মাপের এইভাবে করে নেবেন। এরকম ছোট ছোট করে এরকম কিউবগুলো দিয়ে দেবেন, চিজের কিউবগুলো দিয়ে এরকম মুড়ে দেবেন। দিয়ে এইভাবে সবগুলো বানিয়ে নেবেন। আমি এখন সবগুলো এইভাবে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা বলগুলো এইভাবে বানিয়ে নিলাম। আর এখন আমি করব কি, একটা ছোট বাটি নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি এখন দেব 1 চামচ কর্নফ্লাওয়ার দেব। 1 চামচের একটু বেশি দেব। 1 চামচ ময়দা দেব। 1 চামচ ময়দা দিলাম। একটু গোলমরিচ দেব। একটু লবণ দেব, একদম একটু জাস্ট লবণ দেব। দিয়ে আমি একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। একদম ঘন করে একটা ব্যাটার তৈরি করব। এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব মোটা করে। দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা একটা ব্যাটার তৈরি করে নেবেন। এখানে নিয়ে নেব ব্রেড ক্রাম্ব, কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম। দেখুন কিছুটা ব্রেড ক্রাম্ব নিয়েছি। তো এখন একটা করে আমি এইভাবে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। এইভাবে ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বে এইভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে এইভাবে ব্রেড করে নেব। দেখুন ব্রেড ক্রাম্ব এইভাবে আমি সবগুলো
এইভাবে বানিয়ে নেব সেম। আবার একটা এইভাবে বানিয়ে নেব। সব এইভাবে আপনারা বানিয়ে নেবেন। আবারও একটা দিলাম। এইভাবে আমি কিন্তু রেডি করব সবগুলো। এখন বন্ধুরা আমি ব্রেড ক্রামে সব কোট করে নিয়েছি। তো আমি এটা এখন 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো। তাহলে এই কোটগুলো ভালো করে এর সাথে জমে যাবে, তাহলে তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাবে না। আর আপনারা যদি এখন ভাজেন তাহলে কিন্তু এই কোটগুলো ছেড়ে যাবে, তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাবে। তাই এটা সবসময় নর্মাল ফ্রিজে আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দিতে পারবেন। এর বেশি সময় রাখলে ভালো, আরও ভালো হবে। আমি 10 থেকে 15 মিনিট রাখছি। দেখুন বন্ধুরা, আমি 15 মিনিট পরে এটা ফ্রিজ থেকে বের করে নিলাম। আর দেখুন কোটগুলো কী সুন্দর ধরে গেছে। আর এখন আমি ভেজে নেব এইগুলো। কড়াতে তেল দিয়েছি, আমি 2 রকম তেল মিক্স করে দিয়েছি। আমার কাছে সাদা তেলটা শেষ হয়ে গেছিলো, আমি দেখিনি। তো আমি সাদা তেল দিয়েছি আর সর্ষের তেল মিক্স করে ভাজছি। আপনারা সাদা তেলেই ভাজবেন। তো তেলটা অলরেডি গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। এইভাবে দিয়ে ভেজে নেব। বেশি তেল হিট করে দেবেন না, তাহলে পুড়ে যাবে সবগুলো। উপরটা পুড়ে যাবে, ভিতরটা ভালো হবে না। এইভাবে যে কটা যায় আমি দিয়ে ভেজে নেব। বন্ধুরা, এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। কর্ন চিজ বল এইভাবে বানিয়ে নেবেন, আর বাচ্চারা খুবই পছন্দ করবে। কর্ন চিজ বল একদম খুব কম সময়ে বানানো যায় বন্ধুরা। একদম কম সময়ে আপনারা বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে লাল লাল করে আমি ভেজে নিলাম। আপনারা কিন্তু এইভাবে ভেজে নেবেন, আর এটা খেতে দেখবেন কেমন লাগে। আপনারা এটা নিরামিষও বানাতে পারেন, পেঁয়াজটা দেবেন না। পেঁয়াজটা না দিলেই আরও ভালো লাগবে। পেঁয়াজটা শুধু আদা দিয়ে বানাবেন, একটু আদা দেবেন, আদা দিয়ে বানিয়ে নেবেন, তাহলে ফাটাফাটি হয়ে যাবে নিরামিষ। বন্ধুরা, এটা আমি একটা বিয়ে বাড়িতে খেয়েছিলাম। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি করে বানায় একটা বিয়ে বাড়িতে। তো সেটা দেখলাম আমি এই কদিন আগে, আর খাচ্ছিলাম বন্ধুরা, ফাটাফাটি লাগছিল, একদম ফাটাফাটি। তো দেখুন হয়ে গেছে, আমি এখন এটা তুলে নেব। একটা প্লেটের একটা কাগজ দিয়েছি, টিস্যু পেপার দিয়ে এইভাবে টিস্যু পেপার উপরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ভেজে নিলাম। দেখুন কি দারুণ লাগছে দেখতে বন্ধুরা। আবারও সেম প্রসেসে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। সব তুলে নিলাম এইভাবে। দেখুন কি দারুণ লাগে। দেখুন না বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এলে বানিয়ে দিতে পারেন কর্ন চিজ বল। দেখুন একদম ফাটাফাটি এইরকম। তো বন্ধুরা, কেমন লাগলো রেসিপিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আজকের মতন বিদায় নিই। বাই বাই, টাটা।